এবার যেন নেতানিয়াহুর বুকে কাঁপন ধরিয়ে দিল হিজবুল্লাহ। খোদ তেল আবিবের একটি বড় সামরিক ঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে লেবাননের এই সংগঠনটি। গত 13 নভেম্বর বুধবার এক বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, প্রথমবারের মতো তারা তেল আবিবের হাকিরিয়া সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা চালাতে সক্ষম হয়েছে। তবে তেল আবিব শহরের ব্যস্ততম ওই এলাকায় হামলা কিংবা এর প্রভাব সংক্রান্ত কোনো খবর পাওয়া যায়নি। এমনকি তেল আবিব শহরে হামলার সতর্ক সাইরেনও শোনা যায়নি। হিজবুল্লাহর এই দাবি সম্পর্কে তাৎক্ষণিকভাবে ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে কোনো মন্তব্য আসেনি। তেল আবিবে অবস্থানরত রয়টার্সের সাংবাদিক হামলার কোনো সতর্কধ্বনি শুনতে পাননি বলেও জানিয়েছেন। এছাড়া সামরিক বাহিনীও এ ব্যাপারে কিছু জানায়নি। হিজবুল্লাহ হামলার দাবি করার 1 ঘণ্টা পরও এর ফলাফল সম্পর্কে কোনো দাবি করেনি বা কোনো তথ্য দেয়নি তেল আবিব। তেল আবিবে হাকিরিয়া সামরিক ঘাঁটি, সামরিক বাহিনী ও সরকারের মূল কেন্দ্র, যুদ্ধ বিষয়ক মন্ত্রী পরিষদ সহ অনেকগুলো সামরিক ইউনিটের প্রধান কার্যালয় এটি। ঘাঁটিটি তেল আবিব শহরের ব্যস্ততম একটি এলাকার একটি শপিং মল ও রেল স্টেশনের পাশে অবস্থিত। এর আগে গত মাসের শেষের দিকে ইসরায়েলের আরেকটি সামরিক ঘাঁটিতে হামলার দাবি করেছিল হিজবুল্লাহ। তেল আবিব শহরের উপকণ্ঠে সামরিক গোয়েন্দা ইউনিটের ওই ঘাঁটিতে হামলার পর তেল আবিবে জরুরি অবস্থা জারি করা হয়। তবে এই হামলায় হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।